গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে আমি টাকি মাছ এবং বরবটি দিয়ে খুবই মজার একটা ভর্তা তৈরি করব এবং শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি, খুব ভালো করে চেক করে নিয়েছি ভেতরে পোকা আছে কিনা, ধুয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি এবং টাকি মাছ আমি গুঁড়া মশলা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছটাকে আমি তুলে ফেলছি, খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিব, মাছে যেন কোনো রকম কাটা না থাকে। এবং এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, একটা বড় রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা বরবটি। তো আমরা ঝাল একটু কম খাই, এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি এবং কাঁচামরিচও একটু কম দিয়েছি। তো একটু ভেজে আমি ধুয়ে রাখা বরবটিগুলো আবার দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো বরবটিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। ঢেকে দেওয়ার পর বরবটি থেকে যে পানি বের হবে, এটাতেই বরবটি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বরবটির সাথে, আবার একটু ভেজে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আবার, বরবটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত লো মিডিয়াম হিটে ঢেকে আমি সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমার বরবটিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিব। আজকে আমি শিলপাটায় বাটবো না, এটা আমি ব্লেন্ডারে তৈরি করব আজকে ভর্তা। ব্লেন্ডারে কিন্তু টেস্টের খুব হেরফের হয় না, যাদের শিলপাটায় বাটতে ভালো লাগে না তারা এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা বলে নিয়ে নিচ্ছি, কিছু কাজ বাকি আছে। তো সব ভর্তাগুলো আমি বলে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম অল্প আঁচে সামান্য তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। কিছু কাঁচা বরবটি আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।